হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর রায় ও মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ইংরেজি সেকেন্ড সাবমিটিভ এভলিউশনের অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়। তো পেজ নাম্বার হলো 299। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। আর যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো প্রথমেই তাহলে আমরা শুরু করবো এ দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। সঠিক উত্তরটি আমরা নির্বাচন করব। দ্য চিলড্রেন হ্যাড বিন অন ভেনাস সিন্স দেয়ার বার্থ। তো সঠিক উত্তরটি হবে এ। তো শিশুরা শুক্র গ্রহের উপর ছিল তাদের জন্মের পর থেকে আর কি। এরপরে দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দ্য চিলড্রেন হোয়েন দ্য ডোর স্লাইড ব্যাগ হবে। তো সঠিক উত্তরটি হবে সি, মানে নীরব অপেক্ষারত পৃথিবীর গন্ধ শিশুদের কাছে এসেছিল যখন দরজাটি পিছনে আর কি সরে গেল আর কি। দ্য ডোর স্লাইড ব্যাক মানে দরজাটি পিছনে সরে গেল। এরপরে আমরা আলোচনা করব বি দাগের। দ্য চিলড্রেন ফরগট দ্য কালার অফ দ্য সান অ্যাজ দে হ্যাড সিন ইট অনলি হোয়েন দে ওয়ার 2 years old and had long since forgotten how it really was. তো শিশুরা সূর্যের রং ভুলে গিয়েছিল কারণ তারা 2 বছর বয়সে সূর্যের রং দেখেছিল এবং অনেক আগেই ভুলে গিয়েছিল যে এটি আসলে কেমন ছিল। হুইল প্লেইং ইন দ্য ইসুইংস টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি দ্য চিলড্রেন সং অফ সামার অ্যান্ড দ্য সান। ভূগর্ভস্থ শহরের প্রতিধ্বনিতে টানেলগুলিতে খেলার সময় শিশুরা গ্রীষ্ম এবং সূর্যের গান গেয়েছিল। তো এরপরে আলোচনা করব আমরা দুয়ের দাগের এখানে যে পয়েমটি আছে, তো এই পয়েমটির কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব। দ্য কালার অফ দ্য গ্রাস ইজ, ঘাসের রং হলো সবুজ। রাইট দ্য আনসার হবে বি। দ্য ড্যাম স্ট্যান্ডস অন দ্য, স্যাঁতস্যাঁতে অবস্থা সেটা ঘাসের উপর হবে, গ্রাস্ট। এরপরে আলোচনা করব বি দাগের। এক্সপ্লেন দ্য ফ্রেজ ড্রিমি সেন্স অফ ফ্র্যাগরেন্স। তো দ্য ফ্রেজ ড্রিমি সেন্স অফ ফ্র্যাগরেন্স মিন্স সুইট অ্যান্ড নস্টালজিক স্মেলস দ্যাট ইভোক পাস্ট মেমোরিজ অর ইমোশনস। স্বপ্নময় সুগন্ধি, এই বাক্য অংশটির অর্থ হলো মিষ্টি এবং স্মৃতি ভগ্নাংশের গন্ধ যা অতীতের স্মৃতি বা আবেগকে জাগিয়ে তোলে। এরপরে দুয়ের দাগের হোয়াট ইজ দ্য কজ অফ দ্য প্রেজেন্স অফ ড্যাম অন লং গ্রিন গ্রাস। টু হোয়াট ইজ ড্যাম অন দ্য লং গ্রিন গ্রাস কম্পেয়ার বাই দ্য পোয়েট। The cause of the presence of dam on long green grass is the day long rain. The dam is compared to morning's tears by the poet. দীর্ঘ সবুজ ঘাসে স্যাঁতস্যাঁতে উপস্থিতির কারণ হলো মানে দিনব্যাপী বৃষ্টি। কবি স্যাঁতস্যাঁতে অবস্থাকে সকালের অশ্রু এর সাথে তুলনা করেছেন আর কি। টিয়ার্স, মর্নিং টিয়ার্স মানে সকালের অশ্রুর সাথে তুলনা করেছেন। এরপরে আমরা আলোচনা করব, এখানে একটি আনসিন দেওয়া আছে। তো এই আনসিনটির আমরা পুরো আনসিনটি বাংলা মানে সহ পড়ব, তারপরে কোশ্চেন আনসারগুলি। In almost every regions there are now more people living with obesity than underweight. প্রায় প্রতিটি অঞ্চলেই এখন কম ওজনের তুলনায় স্থূলতার সাথে বসবাসকারী মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বা বেশি। তো নাওয়াডেজ দ্য মেইন রিজনস ফর দ্য ইনক্রিজ অফ অবেসিটি ইজ দেয়ার পুয়ার লাইফস্টাইল। তো আজকাল স্থূলতার বৃদ্ধির প্রধান কারণ হলো তাদের দরিদ্র জীবনযাত্রা। দ্য ডায়াগনোসিস অফ ওভারওয়েট অ্যান্ড অবেসিটি
is made by measuring people's weight and height and by calculating the body mass index, weight, height. তো অতিরিক্ত ওজন এবং স্থূলতা নির্ণয় মানুষের ওজন এবং উচ্চতা পরিমাপ করে এবং বডি মাস ইন্ডেক্স গণনা করা হয়, যেটাকে আমরা ওয়েট মানে ওজন, যেটাকে কেজি পার উচ্চতা স্কোয়ার, এখানে হাইট যেহেতু স্কোয়ার আছে, উচ্চতা স্কোয়ার পার মিটার। আদার হাই রিস্ক দ্যাট কাম উইথ ওবেসিটি আর পিসিওডি। স্থূলতার সাথে যুক্ত অন্যান্য উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে পিসিওডি, তার মানে পলিসিস্টিক্স ওভারিয়ান ডিজিজ অ্যান্ড পিসিওএস এর ফুল ফর্ম হলো পলিসিস্টিক্স ওভারি সিন্ড্রোম। PCOD is a medical condition in which a woman's ovaries generate immature or partially mature eggs in large number during reproductive age. তো পিসিওডি হলো একটি চিকিৎসাগত অবস্থা যেখানে একজন মহিলার ডিম্বাশয় প্রজনন বয়সে প্রচুর পরিমাণে অপরিণত বা আংশিকভাবে পরিপক্ক ডিম্বাণু তৈরি করে। দিস এগস ডেভেলপ ইনটু সিস্ট ইন দ্য ওভারিজ ওভার টাইম। তো এই ডিম্বাণুগুলি সময়ের সাথে সাথে ডিম্বাশয়ে সিস্টে পরিণত হয়। On the other hand, PCOS is a hormonal disease causing enlarged ovaries with small cysts on the outer edge. অন্যদিকে পিসিওএস হলো একটি হরমোনজনিত রোগ যার ফলে ডিম্বাশয় বড় হয়ে যায় এবং বাইরের প্রান্তে ছোট সিস্ট থাকে। Women with PCOD and PCOS often suffer from emotional imbalance, irregular menstruations, high cholesterol, insomnia, etc. তো পিসিওডি এবং পিসিওএস আক্রান্ত মহিলারা প্রায় মানসিক ভারসাম্যহীনতা, অনিয়মিত মাসিক, উচ্চ কোলেস্টেরল, অনিদ্রা ইত্যাদি সমস্যায় ভোগেন। পিপল উইথ পিসিওএস obesity often face the problem of insulin resistance, which leads to the risk of type 2 diabetes. তো পিসিওএস হলো স্থূলতার আক্রমণ। ব্যক্তিরা প্রায়শই এই সমস্যার সম্মুখীন হয়। ইনসুলিন রেজিস্ট্যান্স যা টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। সো obesity, diabetes, PCOD, PCOS, all these are connected to each other. তাই স্থূলতা ও ডায়াবেটিস, পিসিওডিস এবং পিসিওএস এগুলি একে অপরের সাথে সম্পর্কিত। এনি ওয়ান অফ দেমস লিডস টু দ্য রিস্ক অফ দ্য আদার। তো এগুলি যে কোনো একটি অন্যান্য ঝুঁকি বাড়ায়। বাট দ্য ফার্স্ট স্টেপস টু পুট এ স্টপ to this disease is to manage our weight and raise awareness about weight management. কিন্তু এই রোগগুলি বন্ধ করার প্রথম পদক্ষেপ হলো আমাদের ওজন নিয়ন্ত্রণ করা এবং ওজন নিয়ন্ত্রণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। তো বাই ফলোইং এ হেলথি ডায়েট, being physically active, practicing yoga can help us to reduce weight, which can also help us to cut off the risk of having diabetes, PCOD, PCOS, etc.
তো স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করে শারীরিকভাবে সক্রিয় থাকা, যোগব্যায়াম অনুশীলন করা আমাদের ওজন কমাতে সাহায্য করতে পারে, যা আমাদের ডায়াবেটিস এবং পিসিওএস ও পিসিওডি ইত্যাদির ঝুঁকি কমাতেও সাহায্য করতে পারে। এরপরে আমরা আলোচনা করব এর কোশ্চেন আনসারগুলি। দ্য মেইন কজ অফ ওবেসিটি ইজ, তো স্থূলতার প্রধান কারণ হলো আনহেলথি লাইফস্টাইল, অস্বাস্থ্যকর জীবনযাত্রা। দ্য ওয়ে টু ক্যালকুলেট বিএমআই ইজ, তো বিএমআই গণনা করার উপায় হলো এ, সঠিক উত্তরটি হবে এ। এরপরে আমরা আলোচনা করব বি দাগের, এখানে টিএফ বসাবো, তার সাথে সাবঅর্ডিনেট স্টেটমেন্টও লিখব। Insomnia is not a result of PCOS, PCOD. তো অনিদ্রা এই পিসিওএস ও পিসিওডি এর ফলে কি হয় না, তো ওমেন্স উইথ পিসিওডি অ্যান্ড পিসিওএস অফটেন সাফার ফ্রম ইমোশনাল ইমব্যালেন্স, ইররেগুলার menstruations, high cholesterol, ইনসমনিয়া মানে ইটিসি ইত্যাদি আর কি। তো এই পিসিওডি আর পিসিওএস আক্রান্ত মহিলারা প্রায় মানসিক ভারসাম্যহীন, অনিদ্রা, অনিয়মিত মাসিক, উচ্চ কোলেস্টেরল ইত্যাদিতে ভোগেন। এটা অবশ্যই এখানে ফলস হবে, তো সাবঅর্ডিনেট স্টেটমেন্টটা আমরা লিখলাম সঠিক। তো নাওয়াডেজ মোর পিপল সাফার ফ্রম ওবেসিটি দেন আন্ডারওয়েট। তো আজকাল কম ওজনের চেয়ে বেশি মানুষ স্থূলতা ভোগে, এটা অবশ্যই সঠিক হবে। তো আমরা এখানে টি লিখব, ট্রু বা টি লিখব। তো ইন অলমোস্ট এভরি রিজিয়ন্স দেয়ার আর নাও মোর পিপল লিভিং উইথ ওবেসিটি দেন আন্ডার ওয়েট। তো প্রায় প্রতিটি অঞ্চলে এখন কম ওজনের চেয়ে স্থূলতার সাথে বসবাসকারী লোকের সংখ্যা বেশি। এরপরে আমরা আলোচনা করব সি দাগের, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। How can one reduce weight? What would be the benefits of it? কিভাবে ওজন কমানো যায়, এর সুবিধা কি হবে আর কি, হোয়াট বি দ্য বেনিফিট অফ ইট, কিভাবে এর সুবিধা হবে। তো ওয়ান ক্যান রিডিউস ওয়েট বাই ফলোইং এ হেলথি ডায়েট, বিং ফিজিক্যালি অ্যাক্টিভ অ্যান্ড practicing yoga. The benefits of it is lowering the risk of diabetes, PCOD and PCOS. স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস অনুসরণ করতে হবে, শারীরিকভাবে সক্রিয় থাকতে হবে এবং যোগব্যায়াম অনুশীলন করে ওজন কমানো সম্ভব। এরপর হোয়াট ইজ পিসিওডি, তাহলে পিসিওডিটা কি? তো পিসিওডি ইজ এ condition in which a woman's ovaries products immature or partially mature eggs in large numbers which eventually turn into cyst। মানে পিসিওডি হলো এমন একটি অবস্থা যেখানে একজন মহিলার ডিম্বাশয় প্রচুর পরিমাণে অপরিণত বা আংশিকভাবে পরিপক্ক ডিম্বাণু উৎপন্ন করে, যা অবশেষে সিস্টে পরিণত হয়। চারের দাগের দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফ্রম ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। ওয়ান ডে নিউটন, তো এখানে ওয়াজ সিটিং হবে। ইন হিজ গার্ডেন নিয়ার অ্যান অ্যাপেল ট্রি হি স অ্যান অ্যাপেল ফল ফ্রম দ্য ট্রি। এরপরে পাঁচের দাগে ডু হ্যাজ ডাইরেক্টেড মেনি রোজ ব্লুমস ইন আওয়ার গার্ডেন, all the rose
আর রেড ইন কালার। তো জয়েন ইনটু দ্য সিঙ্গেল সেন্টেন্স করবে এটাকে। তো মেনি রেড রোজেস ব্লুমস ইন আওয়ার গার্ডেন। নাম্বার 2, গোল্ড কস্ট মোর দেন সিলভার, চেঞ্জ দ্য ডিগ্রি করবে এটাকে। তো সিলভার ইজ লেস কস্টলি দেন গোল্ড অর নো আদার, অথবা দিয়ে করা লাগবে এটা, মানে এখানে দুইটা করে দেওয়া আছে, দেখো এখানে একটা করে দেওয়া আছে সিলভার ইজ লেস কস্টলি দেন গোল্ড, অথবা দিয়ে আমরা লিখতে পারি যে নো আদার মেটালস ইজ অ্যাজ কস্টলি অ্যাজ গোল্ড। দ্য টিচার ডেলিভার্ড এ লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস। তো চেঞ্জ দ্য ভয়েস করবে এটাকে। এ লেকচার ওয়াজ ডেলিভার্ড বাই দ্য টিচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস। এরপরে 6 দাগের যে আনচিন থেকে খুঁজে খুঁজে লিখতে হবে। তো এলমেন্ট আছে, এলমেন্ট মানে অসুস্থতা, তো রোগ, ডিজিজ হবে রোগ। তো স্লিপলেসনেস অনিদ্রা, তাহলে ইনসমনিয়া। এরপরে আমরা আলোচনা করব রাইটিং স্কিল দেওয়া আছে এখানে একটি। তো রাইট, ইউ হ্যাভ চেঞ্জেস ইয়োর স্কুল রিসেন্টলি, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ইন ইয়োর ওল্ড স্কুল টেলিং him her what you like about your new school and also what you missed about your old school. তো তুমি সম্প্রতি তোমার স্কুল পরিবর্তন করেছো, তোমার পুরনো স্কুলের বন্ধুকে একটি চিঠি লেখো, তাকে বলো তোমার নতুন স্কুলের কি পছন্দ এবং পুরনো স্কুলের কি মিস করছো, এগুলো সম্পর্কে মানে বন্ধুকে একটি চিঠি লিখতে হবে। ওকে, তো এখানে আমরা ঠিকানা দেব, ঠিকানাটা লিখলাম। তো 12ই মে 2025, তারপর ডিয়ার ফ্রেন্ড নাম লিখতে হবে এখানে। এরপরে আই হোপ ইউ আর ডুইং ওয়েল, এইভাবে শুরু করব যে আশা করি তুমি ভালো আছো। আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট মাই নিউ স্কুল, তো আমি তোমাকে আমার নতুন স্কুল সম্পর্কে বলতে চেয়েছিলাম। তো ইট ইজ স্পেসিয়াস অ্যান্ড ওয়েলস ইকুইপড উইথ এ লার্জ library, science labs and smart classroom. তো এটি প্রশস্ত এবং সুসজ্জিত বিশাল লাইব্রেরি, বিজ্ঞান এবং ল্যাব এবং স্মার্ট ক্লাসরুম সহ। দ্য টিচার্স হেয়ার আর ফ্রেন্ডলি অ্যান্ড অলওয়েজ রেডি টু হেল্প। তো এখানকার শিক্ষকরা বন্ধুত্বপূর্ণ এবং সর্বদা সাহায্য করার জন্য প্রস্তুত। তো হাউ ইভার আই রিয়েলি মিসড আওয়ার ওল্ড স্কুল, দ্য ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, দ্য প্লেগ্রাউন্ড। তো তবে আমি সত্যি আমাদের পুরনো স্কুলের অভাব বোধ করি, বন্ধুত্বপূর্ণ পরিবেশ, খেলার মাঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আওয়ার গ্রুপ অফ ফ্রেন্ডস, মানে সবথেকে বন্ধুত্বপূর্ণ বিষয়টা হলো বা গুরুত্বপূর্ণভাবে বিষয়টা হলো আমাদের বন্ধুদের দল আর কি, তো গ্রুপ অফ ফ্রেন্ডস। তো আই হোপ উই ক্যান মিট ডিউরিং দ্য ভ্যাকেশন অ্যান্ড ক্যাচ আপ এভরিথিংস। তো আমি আশা করি আমরা ছুটির সময় দেখা করতে পারবো এবং সব কিছু সম্পর্কে জানতে পারবো। টেক কেয়ার অ্যান্ড রাইট ব্যাক সুন। তো সাবধানে থেকো এবং শীঘ্রই আবার লেখো। তারপরে ইয়োর ফ্রেন্ড, মানে যে লিখবে তার নাম এখানে লিখতে হবে, আর এখানে বন্ধুর ঠিকানা এইদিকে লিখতে হবে। ওকে, এইভাবে আমরা একটি বন্ধুকে চিঠি লিখতে পারি। তো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।